মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চন্দ্রা এসে গেছো? চন্দ্রা কথাটা শোন, অনেক রাত হয়ে গেছে, এরকম করিস না। তোমাকে আমি মাম্মা যেও না মাম্মা, তুমি বাবা তোমাকে কোনো তেল নিতে আসবে, বাবা খুব বাজে। চুপ, একদম চুপ, তুমি একটা বাজে কথা বলবে না। চুপ করো, চুপ। তুমিও তো সেদিনকে কেঁদেছিলে। হ্যাঁ আমি কেঁদেছিলাম তো কেঁদেছিলাম, কিন্তু তারপর না আমার কাছে স্যান্টার একটা লেটার এসেছিল যে ডিসেম্বর মাসে আমি যদি কাঁদি তাহলে আমি গিফট পাবো না। সেই জন্য তো আমি কাঁদা বন্ধ করে দিয়েছি। তুইও কাঁদিস না প্লিজ, তুই যদি এরকম করে কাঁদিস তুইও কিন্তু গিফট পাবি না, তখন ঠিক হবে? হ্যাঁ ছাড়ো না ভাই, ভাই 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 তুই একটা ফোন কর, ফোন অনুজদাকে ফোন কর, এসছে কিনা দেখ। করছে ফোনটা করছে, ও কি আসেনি নাকি? ও না, গলাটা হালকা চেঞ্জ করে দিদির সাথে অনুজদা হয়ে কথা বলতে হবে। কেন, দিদি ভাই কি আবার অস্থির হয়ে উঠছে নাকি? হ্যাঁ, এখন যদি অনুজদার সাথে কথা না বলে তাহলে দিদি ঠান্ডা হবে না। প্লিজ এটা করে দে। আচ্ছা নতুন মামি, আমরা সান্টা দাদুর ড্রয়িং বানাবো? হ্যাঁ, তোর ড্রয়িং খাতা কোথায়? কথা বল। অনুজ, হ্যালো হ্যালো অনুজ, হ্যালো হ্যালো অনুজ, তুমি কোথায়? কোথায় তুমি? আমি আসলে একটু কলকাতার বাইরে এসেছি অফিসের কাজে, তাড়াতাড়ি ফিরে যাব। তুমি একটু লক্ষ্মী হয়ে থেকো, কেমন? অনুজ তুমি আসবে তো? তোমরা সবসময় বলো অনুজ আসবে না, অনুজ আসছে, আমাকে জোজোকে নিয়ে যাবে। তোমার জোজোকে সামলানো দেখে মনে হচ্ছিল তুমি আর জোজো সমবয়সী, কিন্তু এতটাই ভালো সামলাচ্ছিলে যে তোমার ছেলে মানুষে দেখেও আমি কিছু বলিনি। কিন্তু আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না অর্জুন। ঠিক বেঠিক জানি না মিলি, কিন্তু আমি যদি দিদির অনুজদার সাথে না কথা বলাতে পারতাম তাহলে দিদিকে ঠান্ডা করা ইম্পসিবল ছিল। কিন্তু অর্জুন, দিদি ভাইকে তো সত্যিটা ফেস করতে হবে, এভাবে মিথ্যে বলে সবটাকে লুকিয়ে রাখা ঠিক? আপনি বলুন, মিথ্যে বলে সান্ত্বনা দেওয়া ঠিক নয় অর্জুন। ইনজেকশন দিয়ে শান্ত করানোর থেকে এটা বেটার উপায়। দিলীপ জাস্ট বললো অনুজদা অফিসে, আর দিদি শান্ত হয়ে গেল। যাই হোক, এমনিতেই মাথায় চোট, এত কঠিন কঠিন বিষয় নিয়ে ভাবতে হবে না। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? তুমি তো জোজোর বয়সী, তাই জোজোর সাথে খেলা করাই মানায়। একদম নো পাকামি, ওকে? সেই তো, আমি জোজোর বয়সী আর আপনি হলেন 80 বছরের বুড়ো সান্টা ক্লজ। সবসময় বাজে কথা বলা শুধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।